এমনভাবে আমার মাথাটা ফেটে গেল, এই যে দেখেন রক্ত, পুরা রক্তে আমার হাত শেষ। যাই হোক, অন্যের দুঃখে দুঃখ প্রকাশ করা একটি সুন্নতের কাজ। আপনারা অবশ্যই আমার জন্য দুঃখ প্রকাশ করবেন না। ভাই, এত খুশি হওয়ার কিছুই নাই। এটা হচ্ছে বিটরুটের কালার। আসসালামু আলাইকুম টু অল মাই লাভলি ভিউয়ার্স ফ্রম মাই চ্যানেল গ্লিমস অফ ইজা। আশা করছি সবাই ভালো আছেন। তো রাতে ডিনার বানাতে বানাতে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। আমি সালাদ বানাচ্ছিলাম, আর সালাদ বানাবো, সালাদ ড্রেসিং বাসায় নেই, তো এখন আমি সালাদ ড্রেসিং বানিয়ে নিচ্ছি। এর জন্য এখন আমি নিয়ে নিব গার্লিক পাউডার, আর সাথে ব্ল্যাক পেপার পাউডার, মিক্স হার্ব, আর একটু পিঙ্ক সল্ট, আর সুইট চিলি সস, আর দিয়ে নিয়েছি অ্যাপেল সাইডার ভিনেগার। তো সব একসাথে মিক্স করে নিচ্ছি। আপনারা যদি সুইট চিলি সস ইউজ করতে না চান, সেক্ষেত্রে হানি, ক্রাশ চিলি পাউডার আর সাথে থিন স্লাইস করে জিঞ্জার দিতে পারেন, বাট আমি সুইট চিলি সস দেওয়াটা প্রিফার মনে করেছি। তো রেডিমেড যে সালাদের প্যাকেট আছে, সেখান থেকে আমি আজকে সালাদ লিফ ইউজ করব, আর সাথে বিটরুট ইউজ করব। প্রতিদিনই আমি ডিফারেন্ট টাইপ সালাদ বানাই, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সব কিছু মিক্স করে নিয়ে আমি ফ্রিজে রেখে দিব, আর খাওয়ার আগে করে আমি সার্ভ করে নেব। আর সালাদটা আমি ঠান্ডাই সার্ভ করব। তো প্রায় 2 ঘন্টা পরে আমি সালাদ বের করে নিয়েছি ডিনারের ঠিক আগে। তো এর সাথে আমি কিউকাম্বার আর অ্যাভোকাডো মিক্স করে নিচ্ছি। তো সব একসাথে মিক্স করে নিচ্ছি, আর আমি এর সাথে একটু ফেতা চিজ ইউজ করেছি, সালাদ চিজ যেটা। তো সব একসাথে মিক্স করে নিচ্ছি। আর শেষ দিকে আমি একটু সুমাক দিয়ে দিচ্ছি সার্ভের আগে। এই তো আমার সালাদ রেডি। তো এর মধ্যে একটু পড়াশোনাও সেরে নিচ্ছি, আমার একটু অ্যাসাইনমেন্ট ছিল, সেগুলো করে নিচ্ছি। আহারে, বুড়াকালে পড়াশোনা করা কি একটা দশা আমার, তাই না? যদিও আর্টিস্ট হওয়া এত বেশি ইজি কাজ না, সবকিছুর জন্যই পরিশ্রম করতে হয়। ঠিক আছে, আবার দৌড় দিলাম আমি কিচেনে। এখন আমার রাতের ডিনার ফিনিশ হয়নি, তো রাতের ডিনারের জন্য আমি নিয়ে নিয়েছি কেনুয়া একটু আমি গরম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এক পাশে আমি নিয়ে নিয়েছিলাম পার্লের যে বার্লি থাকে, সে বার্লি। তো গরম পানি দিয়ে ক্লিন করার পরে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর অন্য পাশে কিনোয়াটা সোক হতে থাকুক। প্রায় 10 মিনিটসের মতো কিনোয়াটা আমি সোক করে নিব। যদিও আমি দুইটাই আজকে একসাথে মিক্স করে রেডি করব। তো বার্লিটা হতে একটু সময় লাগবে, আমি কত সময় লাগে এক ফোঁটাও আমি কাউন্ট করিনি, জাস্ট রান্নাই করে যাচ্ছিলাম। তো এখন আমার বার্লিটা বয়েল করা হয়ে গিয়েছে, আমি পানিটা ড্রেন করে নিয়েছি। পানি ড্রেন করে জাস্ট নর্মাল একটা সার্ভিং বোলে আমি রেখে দিয়েছি। আর এটা বয়েলড হওয়ার পরপরই আমি কিনোয়াটা বয়েলে বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, বার্লি যখন আমি বয়েল করেছিলাম, এর সাথে আমি অল্প একটু হাফ স্পুন হলুদ গুঁড়া আমি মিক্স করেছি, আর একটু সল্ট আমি মিক্স করে নিয়েছিলাম। আর কিনোয়া যখন আমি বয়েল করেছি, আমি কিছু ইউজ করিনি, জাস্ট নর্মাল পানিতে আমি বয়েল করে নিয়েছি। আর এখানে আমি ব্রাউন যে কিনোয়া থাকে, সেটা আমি ইউজ করেছি। তো কিনোয়া অ্যান্ড বার্লি দুইটাই আমার বয়েল করা শেষ। এখন আমি ছোট মাছ ধুয়ে নিচ্ছি। আজকে যদিও গ্রিল ফিশ খাওয়ার ইচ্ছা ছিল, বাট খুব টাইমের স্বল্পতায় আমি ফিশ গ্রিল করতে দেই নাই, তো ভাবলাম একটু ছোট মাছ খাই আজকে। তো ছোট মাছটা আমি ধুয়ে নিচ্ছিলাম, আর মাছটা ছিল কাচকি মাছ ছিল। তো আমি মাছটা ভালোভাবে ক্লিন করে নিয়ে, আর লাস্ট মোমেন্টে আমি একটু লেমন মিক্স করে নিয়েছি। আমি অলওয়েজ মাছ বা মিট
যখন আমি ক্লিন করি আমি চেষ্টা করি লেমন অথবা ভিনেগার দিয়ে ক্লিন করতে। বিশেষ করে ফিশ যখন আমি ক্লিন করি সবসময় আমি লেমন ইউজ করি, আর মিটের ক্ষেত্রে আমি ভিনেগার ইউজ করতে পছন্দ করি ক্লিনিংয়ের টাইমে। তো যাই হোক, খুব ক্লিনভাবে আমি ফিশটা রেডি করলাম। আর এক পাশে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর ছোট মিডিয়াম সাইজের একটি আলু আমি চপ করে নিয়েছি। আর এর সাথে আমি একটু কাসুন্দি, অলিভ অয়েল আর সল্ট একসাথে নিয়ে আমি মেখে রেখেছি। আর এখানে যদি আমি কাসুন্দিটা ইউজ না করতাম সেক্ষেত্রে আমি সরিষার তেল ইউজ করতাম, আর ফ্লেভারটা ভালো আসতো। যদিও আজকে আমি কাসুন্দি ইউজ করেছি। আর অল্প একটু হলুদ, মরিচের গুঁড়া আর সল্ট। আর প্যানে অল্প একটু তেল আমি দিয়ে দিয়েছি, যদিও প্যানটা নন স্টিকি ছিল এরপরও দিয়ে দিয়েছি। তো প্রথমে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটোর মিশ্রণটা দেওয়ার পরে উপরে আমি ছোট মাছগুলা দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা হবে মিডিয়াম টু স্লো ফ্লেমে, আস্তে আস্তে রান্নাটা হবে। তো সব একসাথে দিয়ে দেওয়ার পরে আমি হালকা একটু পানি দিয়ে দিব। খুব বেশি পানি এই মাছে আমি ইউজ করব না। তো মাছটা হতে থাকুক। তো এই ছোট মাছটা রান্নার সময় খুব বেশি আমি স্প্যাচুলা বা কাঠি বা স্পুন আমি ইউজ করব না। আর মিড পয়েন্টে আমি একটু নাগা যে পিকেল থাকে, নাগা পিকেলটা আমি অ্যাড করে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। এটা চাইলে আপনারা নাও ইউজ করতে পারেন। অনেক সময় এর বদলে যে লেমন লিফ থাকে, লেবু পাতা, সেটা। এই যে দেখেন আমি গার্লিক দিতে ভুলে গিয়েছি, আই মিন গার্লিক পেস্ট। তো গার্লিক পাউডার আমি দিয়ে দিয়েছি, এরপরও আমার মন মানছে না, তাই অল্প হাফ স্পুন আমি গার্লিক পেস্টও দিয়ে দিয়েছি। জানি না, খুব সহজ আজকে, খুব ইজি আমার ডিনার। তারপরও কেন যে গার্লিক পেস্ট দিতে ভুলে গিয়েছি একদমই মাথায় ছিল না। তো যাই হোক, মাছ রান্না প্রায় শেষ প্রান্তে আমি অ্যাড করে নিয়েছি স্প্রিং অনিয়ন, পেঁয়াজ পাতা আর ছিল ধনে পাতা। তো চপ করে শেষের দিকে আমি দিয়ে দিয়েছি। আমার এখন মাছ রান্না ডান। আর একপাশে যে কিনোয়ার বার্লি ছিল, দুইটাই আমি একসাথে মিক্স করে নিয়েছি। তো যখন বয়েল করব, তো বয়েল করার পরে একটু দেখে নিতে হবে, বয়েলের যখন খুব প্রপারলি বয়েলড হবে তখন কিনোয়ার বার্বিটা খুব ফ্লাফি হয়ে যায় আর খেতে ভালো লাগে। তো আমি রেডি করে একপাশে রেখে দিয়েছি, খাওয়ার আগে সার্ভ করে নিব। তো এই ছিল মাছ রান্নার ফাইনাল লুক। এখন বাজে প্রায় রাতে 8:30টার মতো, এখনো সন্ধ্যা হয়নি। আমাদের এখানে এখন মাগরিবের টাইম, যদিও এখনো বেশ আলোই আছে বাইরে। আর এই যে চাঁদটা দেখছেন না, এটা কিন্তু মোটেও চাঁদ না। এটা হচ্ছে আমি যে উইন্ডোর ভেতর থেকে ক্লিপস নিচ্ছিলাম আমার বাসার লাইটের শেড, তো সেটা দেখতে মনে হচ্ছিল চাঁদ। তো ফাইনালি আমি এখন ডিনারের জন্য চিকেন ম্যারিনেট যে করে রেখেছিলাম আগে, সেটা ওভেনে দিয়ে দিব। বেকিং শিট আমি বেকিং ট্রেতে দিয়ে নিয়েছি। আপনারা যদি কেউ চিকেনের ম্যারিনেটের রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব পরে। তো চিকেন গ্রিলে আমি দিয়ে দিয়েছি। তো এই মধ্যে আমার মিস্টার চলে আসলো বাসায়, সবজি নিয়ে আসলো বাসায়। তো সবজিগুলো এখন গুছিয়ে রাখবো আর ডিনারের প্রিপারেশন নিব। এই তো চিকেন প্রায় হয়ে আসছে। এখন চিকেনকে আমি টার্ন ওভার করে আমি এর সাথে একটু বাটার মিক্স করে দেব।
ফাইনালি কিনোয়া আর বার্লি গরম করার সময় 2 স্পুন। Thank you for your hard work. It's alright. Used to it. You are a potterman or helper in my kitchen? Kitchen pot. Kitchen potter. But it has been 3 weeks you are not collecting your beans. Do you know that? No, it's not been 3 weeks. Is then more than 3 weeks you are not dropping the Imagine if it's beans? 3 weeks, you just was smelling at home. I did myself. So what kind of potterman you are? I'm working outside, so you have to work inside. Anyway. যাই হোক, আমার মিস্টারকে একটু পোকিং করতেছিলাম, বাট পোকিং করার এক পর্যায়ে মনে হচ্ছিল এখন যদি বেশি পোকিং করি তাহলে ডিনারটাই বৃথা। এই যে আমার ডিনার রেডি। তো চোখের শান্তির জন্য এখানে চিকেন বিরিয়ানি রেখেছি, বাট চিকেন বিরিয়ানি আসলেই খাবো না। চেষ্টা করছি একটু ডায়েট মেনটেন করার জন্য আর কন্টিনিউ করতে। তো যখনই আমি ডায়েটে থাকি দেখা যায় বাসায় চিজ কেক থাকে, খুব ডিলিশিয়াস ফুড থাকে আমার ডায়েটটাকে ব্রেক করার জন্য। This is your plate. Have it. Thank you. খাও। বুলগারটা কেমন হয়েছে বলো? Very nice, thank you. Okay. Taste the fish one. I'm like your guinea pig. No. All nice, thank you. Have it. It's no point doing the vlog while we're eating. We have to enjoy our food. Okay. Okay guys, bye bye. তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।